নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ ফ্রাইড রাইস। অল্প ডিস্টেন্সে ট্রেন জার্নি করার জন্য চটজলদি আমি এই নিরামিষ ফ্রাইড রাইস কী করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। একটা সসপ্যানের মধ্যে বেশ খানিকটা জল গরমে বসিয়ে দিলাম। জলের মধ্যে দিচ্ছি 1 টিস্পুন লবণ, দেব কিছু গোটা গরম মশলা, আর দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এক মুঠো শুকনো মটরশুঁটি দিয়ে দিচ্ছি। কি করে আমি মটরশুঁটি সংরক্ষণ করে রাখি সেই ভিডিও আগেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। সাদা তেল ব্যবহার করলে চালটা একদম ঝরঝরে থাকে, একটার সাথে লেগে যায় না। জল ফুটে উঠেছে, এবারে 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল এর মধ্যে দিচ্ছি। আমি এখানে 300 গ্রাম বাসমতি চাল ব্যবহার করেছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটা হাইতে রেখে চালটাকে ফুটতে দেবো। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। জল ফুটে উঠেছে, গ্যাসের আঁচ এবারে একদম লোতে করে দিয়েছি আর লো ফ্লেমে 15 মিনিট চালটাকে ফুটতে দেবো। আর মোটামুটি 5-6 মিনিট অন্তর অন্তর একবার ভালো করে নাড়াচাড়া করে দেখে নেবে। চালটা দেখো এখন মোটামুটি 50%-এর মতো সেদ্ধ হয়েছে। আরও 5 মিনিট পরে একবার চেক করে দেখে নিচ্ছি, দেখো চালগুলো কতটা ফুলে লম্বা হয়ে গেছে। তবে এখনও কিন্তু 90% কুক হয়নি, আরও কিছুক্ষণ সেদ্ধ হবে। টোটাল 15 মিনিট সেদ্ধ করার পরে চাল দেখো খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়েছে, তবে একদম গলে যায়নি, ঝরঝরে রয়েছে। এই সময় গ্যাস আঁচটা অফ করে জলটা ঝরিয়ে ফিরে আসছি। বিরিয়ানি কিংবা ফ্রাইড রাইসের জন্য এভাবেই কিন্তু 90% চালটাকে কুক করবে, সম্পূর্ণ কুক করবে না। আবারও গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, একই সাথে দেব 1 টেবিল স্পুন ঘি। ঘি আর তেলটাকে ভালো করে কড়াইতে লাগিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা এবারে লোতে করে দিয়ে একটা তেজপাতা দিলাম, দিচ্ছি কিছু গোটা গরম মশলা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এবারে দিয়ে দেব কিছু গাজর কুচোনো। আমি এখানে ছোট সাইজে 3টে গাজর কুচোনো ব্যবহার করেছি। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, কেউ যদি ঝাল খেতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। গ্যাসের আঁচটা হাইতে রেখে 1 থেকে 2 মিনিটের মতো গাজরগুলোকে ভেজে নিচ্ছি। আর এই ভাজাভাজির কাজটা কিন্তু অবশ্যই করে হাই ফ্লেমে করতে হবে, নাহলে গাজরগুলো একদম নেতিয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এই সময় 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম। গাজরের সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এবারে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচোনো। একই সাথে কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। গাজর যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই গাজর কুচোনাটাকে আগে ব্যবহার করেছি, তারপরে ক্যাপসিকাম দিয়েছি। সব কিছুকে আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো এর মধ্যে যে কোনো সবজি কিন্তু ব্যবহার করতে পারো। এবারে আগে থেকে তৈরি করে রাখা বাসমতি চালটা দিয়ে দিচ্ছি। একই সাথে 3 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ ফ্রাইড রাইস একটুখানি মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তাই চিনির পরিমাণটা একটুখানি বেশি ব্যবহার করলাম। দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। 1 টেবিল স্পুন ঘি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবারে খুব আলতো হাতে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব, আর এই সময় গ্যাসের আঁচটা হাইতে রেখেছি। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা
সম্পূর্ণ নিরামিষ ফ্রাইড রাইসের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এই ফ্রাইড রাইস আমি নিরামিষ পনিরের সাথে আজকে সার্ভ করব, তবে তোমরা চাইলে চিকেন কিংবা মাটন কষার সাথেও সার্ভ করতে পারো। কথা বলতে বলতে এদিকে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ফ্রাইড রাইস কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।